কন্টেন্ট ক্রিয়েটর থেকে পুলিশ সবার গায়েই হাত তুলেছেন মিজান। কথিত আছে আগারগাঁওয়ে তার খাবারের দোকানে মাত্র 100 টাকায় গরুর মাংস দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যেত। সেখানে ছিল না কোনো ক্যাশিয়ার, ক্রেতারা নিজ দায়িত্বেই পটে বিলের টাকা রেখে চলে যেতেন। তবে রাতারাতি ভাইরাল হওয়ার পর থেকেই বদলাতে শুরু করেছে মিজানের আচরণ। কিছুদিন আগে মাংস বেশি খাওয়ার অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরকে গরুর মাংস চোর আখ্যা দিয়ে পিটিয়েছেন মিজান। মার খেয়েও ফের দোকানের আশপাশে ঘোরাঘুরি করায় আবারও তাকে পেটান মিজান। শুধু তাই নয়, দোকানের সামনে এক বৃদ্ধ ভ্যান গাড়ি রাখায় সেটি পর্যন্ত উল্টে ফেলে দেন তিনি। ভাইরাল হওয়ার অহংকারে যখন তখন যাকে তাকে মারধর ও চরম দুর্ব্যবহার যেন তার নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ঠিক তেমনটি ঘটল মিজানের ক্ষেত্রেও। এবার আর কোনো সাধারণ ক্রেতা বা কন্টেন্ট ক্রিয়েটর নয়, সরাসরি দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তা ও পুলিশের গায়ে হাত তুলে অবশেষে যেতে হলো জেলে। রোববার 9 আগস্ট দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে তাকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ। কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুটপাত সহ বিভিন্ন স্থাপনার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগ ও সিটি কর্পোরেশনের যৌথ অভিযান চলছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ সংযোগ কাটতে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে ক্ষিপ্ত হয়ে মিজান কর্মকর্তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে তিনি সিটি কর্পোরেশনের কর্মী ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আঘাত করেন এবং বোতল ছুড়ে মারেন এক পুলিশের মুখে। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়। জুনায়েদ আহমেদ, গ্রিন টিভি ডিজিটাল।